সো হ্যালো এভরিওয়ান, কিভাবে আপনারা এই ধরনের ফ্ল্যাট আইকন ইমেজ থেকে 3D আইকন ইমেজে কনভার্ট করতে পারবেন ক্যানভা দিয়ে খুবই সহজে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা খুবই সহজে ক্যানভা দিয়ে 3D আইকন ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করে যাক। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ওকে, আমি গুগল আসলাম, এখানে আমরা ক্যানভার ওয়েবসাইটে যাব। সো আমরা এখানে ক্যানভা লিখে সার্চ করি। আচ্ছা এক মিনিট, আমরা এখানে সরাসরি সার্চ অ্যাড্রেস বারে এসে canva.com লিখে এন্টার প্রেস করব। canva.com লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আপনারা সরাসরি ক্যানভার ওয়েবসাইটে চলে আসবেন। ক্যানভার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, আই বাটনে ভিডিও পাচ্ছেন, ওই ভিডিওটা একটু দেখে আসবেন প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওকে, কাস্টম সাইজে আসলাম আমরা এখানে 1280, হাইট দেব হলো 720। এটা ইউটিউব থাম্বনেল ডিজাইন ক্রিয়েট করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফেসবুক পোস্ট বা যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমি এখানে ইউটিউব থাম্বনেল ডিজাইন ওপেন করলাম। সো এখানে আসার পরে আপনাদের এখানে এই পাশে দেখেন আপলোডের বাটন রয়েছে, এখানে ক্লিক করেন। এখানে ইমেজ আপলোড করা লাগবে। সো আপনারা যে আইকনটা 3D তে কনভার্ট করতে চাচ্ছেন সেটাকে আপলোড করেন। আমি এখানে ফটোশপের একটা আইকন 3D কনভার্ট করতে চাচ্ছি। সো এখানে যে ফটোশপের আইকন রয়েছে আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো। এখানে জাস্ট এটাকে ধরে নিয়ে এসে ক্যানভার ভিতরে ছেড়ে দিন। ওকে, আপনাদের যে আইকনকে 3D কনভার্ট করতে চাচ্ছেন সেই আইকনটাকে নিয়ে আসবেন। সো আমরা ফটোশপের আইকনে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে চলে আসলাম। ওকে, ফটোশপটা আইকন দেখতে পাচ্ছেন, একদম ফ্ল্যাট একটা আইকন রয়েছে। এটাকে আমরা 3D কনভার্ট করব, যেরকম আপনারা ভিডিও শুরুতে দেখলেন। ওকে, সো এখান থেকে আমরা এখন এই যে নিচের দিকে টুল বারে চলে আসবো। এখানে অ্যাপস নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে অ্যাপসে ক্লিক করবেন। এইখানে সম্পূর্ণ ক্যানভার অ্যাপস গুলো থাকে। সার্চ বারে আসেন, এখানে 3D মেকার লিখে সার্চ করেন। 3D মেকার লিখে এন্টার প্রেস করেন। তারপরে আপনারা এখানে এই যে প্রথমে যে এরকম একটা অ্যাপের আইকন পেয়ে যাচ্ছেন 3D মেকার, এটা দেখলেই বুঝতে পারবেন 3D একটা শেপ দেওয়া রয়েছে। সো এটাকে ওপেন করেন। ওকে, তারপরে এখানে ওপেনে ক্লিক করেন, এই অ্যাপটাকে ওপেন করে নিতে হবে 3D মেকার। সো এখানে দেখেন এখন আমাদের এই পেজটাকে সিলেক্ট করা লাগবে। ওকে, সো আমরা এই ডিজাইনের এই পেজটাকে সিলেক্ট করব, আইকনটাকে সিলেক্ট করার দরকার নেই। আপনারা পেজটাকে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর এখানে কনভার্ট ডিজাইন টু 3D এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন সাইজ চলে আসছে 1280 বাই 720 পিক্সেল এটা রয়েছে। সো এখানে আপনারা সাইজ বাড়াতেও পারেন, আমি এইটাই রাখছি, আপনারা চাইলে বাড়াতেও পারেন বেশি রেজুলেশনের জন্য। আমি এটাই রাখছি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এখন দেখেন এরকম একটা প্রিভিউ চলে আসছে। আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করি, এই পেজে এই আইকনটা রয়েছে, আমরা এখানে 3D আইকনটা নিয়ে আসবো। সো এখন যদি আমরা মাউসের হুইল দিয়ে স্ক্রল করি, তাহলে এখানে দেখেন আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন মাউসের হুইল দিয়ে। আর নিচে দেখেন একটা অপশন রয়েছে র্যান্ডমাইজ অ্যাঙ্গেলস। সো এখান থেকে আপনারা 3D এর কয়েকটা অ্যাঙ্গেল, মানে যেগুলো নরমালি অ্যাঙ্গেল থাকে আপনাদের চয়েস মতো আপনারা এখান থেকেই করে নিতে পারেন। আর এটাকে পছন্দ না হলে রিসেট করবেন। রিসেট করার জন্য উপরে এই যে বাটন রয়েছে রিসেট পজিশন, এখানে ক্লিক করলে রিসেট হয়ে গেল। এখন দেখেন আমরা যদি এটাকে মাউস দিয়ে ক্লিক করে এদিকে নাড়াচাড়া করি, এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই ঘুরে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই শেপে রাখতে চাচ্ছেন সেই শেপ মতো রাখতে পারবেন। নিচের দিকে ডেপথ নামের একটা অপশন রয়েছে, এটাকে আপনারা বাড়ালে এই দেখেন নিচের যে ডেপথটা আছে 3D ডেপথ, মেন যে 3D ডেপথটা ওইটা এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আর তার নিচে কিছু ম্যানুয়াল কন্ট্রোল রয়েছে যেগুলো দিয়ে আপনারা 3D বানাতে পারবেন আর কি। অ্যাড টু ডিজাইনে ক্লিক করেন, এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে, আইকনটা 3D হয়ে চলে আসছে। সো এই দেখেন আমাদের এখন 3D আইকন আমরা পেয়ে গেছি। আর এটা দেখেন শুরুর দিকে ফ্ল্যাট আইকন ছিল, এখন 3D আইকন হয়ে গেছে। সাইড থেকে একটু ক্রপ করে নিই, ক্রপ করা হয়ে গেছে। এখন দেখেন শুরুর দিকে আমাদের এরকম একটা আইকন ছিল আর নিচের দিকে একটা 3D আইকন ক্রিয়েট হয়ে গেছে। অ্যাড পেজে ক্লিক করলাম। এখন আমরা একটা টেক্সট টুল দিয়ে টেক্সট দেখি টেক্সট 3D বানানো যায় কিনা। আমি টেক্সট বানানোর চেষ্টা করলাম 3D টেক্সট, কিন্তু এখানে সঠিকভাবে 3D টেক্সট ক্রিয়েট হচ্ছে না। এটা সম্ভবত শুধুমাত্র আইকনের জন্যই হয়ে থাকে। আমার মনে হয় শুধুমাত্র আইকনের জন্য বা আইকন টাইপের ইমেজের জন্য বেশি পারফেক্ট হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা টেক্সট লিখে বানানোর চেষ্টা করলাম, কিন্তু টেক্সট সেরকম ভালোভাবে রেজাল্ট পাওয়া যায় না। আমি একটা ইমেজ নিয়ে আসলাম, এখান থেকে আমরা 3D মেকারে চলে আসলাম। সো ইমেজ নিয়ে এসে পেজটাকে সিলেক্ট করে কনভার্ট টু 3D একটা জিনিস দেখেন, এখানে আপনারা সাইজটাকেও তো বাড়াতে পারবেন। তার আগে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করবেন, এখান থেকে কারেন্ট পেজটাকে সিলেক্ট করবেন, ডান। তারপরে এক্সপোর্টে ক্লিক করেন। অ্যাড পেজ, এখানে আমরা 3D ইম্পোর্ট করব। এখানে দেখেন আমরা 3D টা পেয়ে গেছি। এখানে দেখেন ইমেজে 3D এইরকম কিছু একটা লাগতেছে, বেশ ভালোভাবে 3D তে কনভার্ট করেছে। ক্যানভার এই টুলটা বেশ ভালো লাগলো। ক্যানভার কয়েকটা টুল ফটোশপের কাছাকাছি চলে গেছে। সো এই দেখেন এটা কিন্তু 3D তে কনভার্ট করে ফেলছে, বেশ ভালো টাইপের একটা ইমেজ। আর এটা কিন্তু রেজুলেশনটা লস হয়ে যায়, যেটা আমি এখন খেয়াল করলাম। এটা আপনারা একটু খেয়াল রাখতে পারেন, রেজুলেশন কিন্তু লস হয়ে যায়। সো আপনারা রেজুলেশনটা একটু বাড়াই নেবেন। দেখেন এটারও রেজুলেশন লস হয়েছে। সো এইভাবে আপনারা খুবই সহজে ক্যানভা দিয়ে যে কোনো আইকন ইমেজ
টেক্সটকে 3D তে কনভার্ট করতে পারবেন। সো এটা এখনো পর্যন্ত ইমেজের জন্য ঠিকভাবে কাজ করে না। কোনো আইকন টাইপের ইমেজ হলে যেকোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের আইকন টাইপের ইমেজ হলে সেটার সাথে ভালোভাবেই কাজ করে আমার মনে হইলো। তো এখনো পর্যন্ত যদি আপনারা Canva 3D মেকার এই নতুন অ্যাপটাকে ট্রাই করে না থাকেন তাহলে এখনই যেয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার কাছেও ভালো লাগতে পারে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ধরনের ভিডিও রেগুলার দেখতে চাইলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন।